আসসালামু আলাইকুম। আজকে আমরা 3.3 যে অঙ্কগুলো আছে ওগুলো একদম সুন্দর করে শুরু থেকে করার চেষ্টা করব। তো আমাদের 3.3 মূলত আছে তোমার উৎপাদক বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। তো এখানে আমরা যদি একদম ব্রডলি চিন্তা করি, তারপরও টোটাল 4 ধরনের অঙ্ক আছে, এর বাইরে কিন্তু অঙ্ক নাই। এখন এই 4 ধরনের অঙ্কের ভিতর কী কী আছে? প্রথমে বলতে পারো আছে কমন নেওয়া, তারপরে আছে মিডল টার্ম করা, তারপর বর্গের সূত্র বানানো, ঘনের সূত্র বানানো। এবং সূত্র যে বানাবো, উৎপাদকের সূত্রগুলো কিন্তু ভিন্ন। কীরকম ভিন্ন? যেরকম, আচ্ছা আগে আমরা বুঝি উৎপাদক জিনিসটা কী। আমি যদি বাংলা ভাষায় বলি, যেরকম যা যা দিয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে, যেরকম আমি যদি বলি শরবত, তো শরবতের ভিতরে আমি কী কী জিনিস পাবো বলতো? চিনি পাবো, পানি পাবো, আর কি পাবো? ধরো লেবু শরবত হলে লেবু পাবো। তাহলে এই জিনিসগুলো, এই চিনি, পানি, লেবু, এটা প্রত্যেকেই কি আমার শরবতের উৎপাদক, মানে যাদের মাধ্যমে আমি শরবতকে পাইতে পারি। এখন আমি অঙ্কের ক্ষেত্রে উৎপাদক কিভাবে বের করব এবং বুঝবো কীভাবে যে এটা আমার উৎপাদক হয়েছে? মনে রাখবা, যখন কোনো কিছুকে 2টা বা 3টা পদের গুণফল আকারে প্রকাশ করতে পারবো, তখন এটাকে আমি বলবো উৎপাদক। যেরকম এক্সাম্পল স্বরূপ, যেরকম a + b হোল স্কোয়ারের সূত্র কি? a² + 2ab + b স্কোয়ার। এটা কিন্তু ওর সূত্র, বাট এইখানে a² 2ab b স্কোয়ার এটা কিন্তু উৎপাদক না। কেন উৎপাদক না? কারণ আমি শুরুতেই বলছি গুণ আকারে থাকতে হবে, মাঝখানে যোগ বিয়োগ কিছু থাকা যাবে না। তাহলে এর উৎপাদক কী হবে? যে a + b × a + b, অর্থাৎ 2টা জিনিসের গুণফল আকারে লিখতে পারলেই তখন আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তা আসলে আমরা অঙ্ক করার মাধ্যমে বিষয়গুলো আরও সুন্দর করে বুঝবো, অন্যথায় তুমি ভালো করে বুঝতে পারবে না। তো এইখানে আর কি এই ভিডিওটাতে আমরা 2টা জিনিস শিখব। সেটা হচ্ছে, একটা হলো বর্গের সূত্রে নিয়ে যাওয়া, আরেকটা হলো কমন নেওয়া। ওকে, এই 2টা টাইপের অঙ্কগুলো আমরা করব। তাছাড়াও তোমাদের বইয়ের বিভিন্ন অঙ্ক আমি এখানে তুলে নিছি। তো ফার্স্টে আমরা তোমাদের বইয়ের 1 নম্বর অঙ্কটা দেখি। 1 নম্বর অঙ্কে কি আছে? যে ab x - y - bc x - y, এইটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তার মানে কি, এইটাকে তোমার এমনভাবে বিশ্লেষণ করে লিখতে হবে যাতে প্রত্যেকটা পদের মাঝখানে যোগ বিয়োগ না থাকে, গুণ আকারে থাকে। তা আমি কী করতে পারি একটু খেয়াল করলে দেখো, এখানেও x - y আছে, এখানেও x - y আছে, একটা x - y কমন নাও। তাহলে আর থাকলো কি বলো তো? এখান থেকে x - y চলে গেলে থাকতেছে ab, মাইনাস এখান থেকে x - y চলে গেলে থাকতেছে bc। এটাই কিন্তু আমার আনসার। এখান থেকে একটা জিনিস আমাদের বোঝার আছে, সেটা হচ্ছে আমরা যদি এরকম গুণ আকারে লিখতে চাই, তখন আমাদেরকে মূলত কী করতে হবে বলো তো? এরকম কমন নিতে হবে। তার মানে কমন নেওয়ার মাধ্যমে আমরা এগুলোকে গুণ আকারে লিখতে পারি। ওকে, এরপর আসো, 1 নম্বর তো করলাম, এখন আসো আমরা আরেকটা অঙ্ক করি। সেইটা হচ্ছে তোমার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি আছে? যে 9x² + 24x + 16। দেখো, আমি বলছি যে বর্গের সূত্রে বানাবো অথবা কমন নেব। এখন এইখান থেকে তো আমার কমন নেওয়ার মতো কিছু নাই। কমন নেওয়া মানে কি, 3 জনের কাছে যে জিনিসটা ছিল, এখন 3 জনের কাছে একই জিনিস নাই। তাহলে এটাকে আমি কী করতে পারি? কমন নিতে পারি। কমনটা তুমি কেমনে নিবা আমি খুব সহজেই তোমাকে শিখিয়ে দিই। যেরকম 9x², এটাকে তুমি কীভাবে লিখতে পারো? 3x উপরে স্কোয়ার, এটাকে এখানেই রাখো। এইটা এভাবে লিখলাম, প্লাস দাও, এটা নিয়ে পরে চিন্তা করো। 16কে লিখতে পারো 4²। ওকে, এতটুকু বুঝলাম। এখন বর্গের সূত্র কী ছিল বলো তো? যে a² + 2ab + b²।
তাহলে দেখো এ স্কোয়ার পাইলাম, বি স্কোয়ারও পাইলাম, মাঝখানে 2ab মিলাইতে হবে না? তাহলে 2a মানে কি 3x, বি মানে কি 4। ওকে, আচ্ছা 4, হ্যাঁ শুধু 4, ওকে ঠিক আছে। এখন তুমি দেখো আমি যে এখানে জিনিসটা লিখলাম, এইটা যা প্রকাশ করে এটাকে একই জিনিস কিনা। যেরকম 3 3 9 আর এক্সের উপর x স্কোয়ার মিলছে, 3 4 12, 12 দোকানে 24x মিলছে, 4 4 16 মিলছে। তা আমি জিনিসটা শর্টকাটে কীভাবে করবো? ফার্স্টে আমি এ আর হচ্ছে বি এই দুইটা ফাইন্ড আউট করে ফেলবো, যে কীভাবে আমি এ স্কোয়ার এবং বি স্কোয়ার বানাতে পারি। ওইটা বানাইতে পারলে বাদ বাকি কাজ আমার জন্য সহজ হয়ে যাবে। তো এটা এখন সোজা বাংলা কিসের সূত্র হয়ে গেছে বলো তো? যে এ প্লাস বি হোল স্কোয়ার। তো তুমি এটা কীভাবে লিখতে পারো, এটাই তোমার হবে কি বলো তো আনসার। আশা করি তুমি বুঝছো। এখন আসো, তোমাদেরকে এখানে আমি কিছু অঙ্ক করাবো, কিছু অঙ্ক জগিয়ে দিব, তো এটা মাথায় রাখতে হবে। আসো 3 নম্বর অঙ্কটা আমি করি। 3 নম্বর অঙ্কে কি আছে? ও এটা মজা। 3 নম্বর অঙ্কে আছে আমার a⁴ মাইনাস 27a² প্লাস 1। ওকে, তো আমি তোমাকে বলছি যে তুমি আগে ফার্স্টে এ আর বি ফাইন্ড আউট করবা। তাহলে আমি এটাকে যদি এ বানাইতে চাই কী হবে? a²² এ বানাইতে চাওয়া মানে কি? আসলে এ মানেটা কি? ওই যে পড়াইছি তোমাদেরকে প্রথম পদ, তো এটা আমি পেয়ে গেলাম। প্লাস 1কে আমি কীভাবে লিখতে পারি? 1²। তাহলে দেখো এখানে এ পাই গেছি, বি পাই গেছি। এখন সূত্র অনুযায়ী 2ab বসাইতে হবে। তাহলে দেখো 2ab, a² প্লাস 2ab প্লাস b²। তবে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে তুমি যদি একটু খেয়াল করো, আমার এখানে a² উপর স্কোয়ার, তাহলে 2 দোকানে 4, এটা মিলে গেছে। 1কে স্কোয়ার করলে 1, এটাও মিলে গেছে। বাট এটা কি মিলছে? এটা তো মিলে নাই। এখানে আছে 27a², আমার এখানে হলো 2a², আর এখানে ছিল মাইনাস, আমি দিল প্লাস। তাহলে এখানে প্লাস না দিয়ে আমার কি দিতে হবে? মাইনাস। এমন বলবো তাও তো মিলে নাই, মাইনাস তো দিলাম, কিন্তু 2 1কে 2a² হলো, এখানে আছে 27a², এখানে আছে 27টা, এখানে হলো 2টা, আরও কয়টা বাকি? 25টা বাকি না? এই 25টা আমরা এই জায়গাতে দিয়ে দিব। এখন বলবো যে এখানে মাইনাস দিয়েছেন কেন? আমার তো আরও 25টা দরকার ছিল, মাইনাস দিলে আরও ঝামেলা হয়ে গেল না? না, কারণ তোমাকে বুঝতে হবে এখানে অলরেডি মাইনাস ছিল, এখানে যদি আমি মাইনাস দিই, মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 আর 25 হয়ে যাবে 27। তুমি যদি এখানে প্লাস দিতা তাহলে তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত, বিয়োগ হয়ে যেত। যেহেতু এখানে মাইনাস আছে, এই জন্য আমি যোগ করতে চাইলে এখানে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে আমি যোগ করতে চাইলে এখানে প্লাস দিতাম। ওকে, এখন বিষয়টা বুঝো, এটা কিসের সূত্র? a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। মাইনাস এই যে 25a² কথা বুঝো, 25a², আমি এটাকে কীভাবে লিখতে পারি না? 5 5 25, এর উপরে স্কোয়ার। পারি কে? পারি। ওকে, পারলে এখন দেখো আরও একটা সূত্র হইলো, সূত্রটা কি? a² মাইনাস b², a² মাইনাস b²। আমরা জানি যে a² মাইনাস b² এর সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে খেয়াল করো, এদের দুইজনের মাঝখানে যোগ বিয়োগ কিছু নাই, তাহলে এই সূত্রর ব্যবহারের ফলে আমরা উৎপাদক বিশ্লেষণ পাই। সেই জন্য এখন এই সূত্র ব্যবহার করব। তো হবে কি? a প্লাস বি। তাহলে আমার a মানে এই পুরাটা প্লাস বি মানে হচ্ছে 5 মাইনাস a মাইনাস বি। a মানে এই পুরাটা মাইনাস বি মানে 5। এখন হ্যাঁ এ মাইনাস করে পেলাম, এই মাইনাস তো না, এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শেষ। এখানেই আমার কি হয়ে যাবে বলো তো? আনসার হয়ে যাবে। আর কি কিছু আমি করতে পারি বলো?
আর কিছু আমি করতে পারি না, এটাই আমার আনসার। তো কী করলাম, এর আগের অঙ্কতে ডাইরেক্ট শুধু বর্গের সূত্র করে আমার অঙ্ক শেষ হয়ে গেছে, বাট এখানে বর্গের সূত্র করার পর দেখলাম আমি এগুলো সব মিলাইতে পারি নাই। যখন এরকম মিলাইতে পারবো না, যেটা আমার এক্সট্রা দরকার হবে ওইটাকে আমি অবশেষে মাইনাস অথবা প্লাস আকারে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী। এরপরে এই পুরোটা নিয়ে একটা সূত্র হয়ে যাবে, আর এইটাকে আমি একটা বর্গের আকারে লেখার চেষ্টা করব, যার ফলশ্রুতিতে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। তো এটা লিখলে আমার আনসার শেষ। তুমি যদি স্টেপগুলো মনে রাখার চেষ্টা করবে, দেখবে যে ইনশাল্লাহ পারবা। আসো এর পরবর্তী অঙ্কের দিকে আমরা আগাই ধীরে ধীরে। এর পরবর্তী অঙ্ক কোনটা করা যায় বলো? ওকে ফাইন, 6 নাম্বার করব আমি, 7 নাম্বার SW থাকবে। তাহলে SW পাইলা তুমি কত? 7 নাম্বার তুমি SW করবা, কারণ 6 7 একই। আমি 6 নাম্বার করাই দিচ্ছি। 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। ওকে ফাইন, যেহেতু এখানে 4টা আছে, কথা বুঝো, 4টা পদ আছে, আমি বুঝতেছি যে অবশ্যই এখানে এক্সট্রা থাকবে। কেন বুঝলাম এটা? কারণ আমার এই সূত্রটার দিকে দেখাও, এখানে টোটাল থাকে কয়টা? 1টা 2টা 3টা সূত্রের ভিতরে, এখানে আছে 4টা, তাহলে অবশ্যই একটা এক্সট্রা থাকবে। ওকে আসো, তাহলে আমরা ফার্স্টই এটা ফাইন্ড আউট করবো। 2a স্কোয়ার, সরি 4a স্কোয়ার লিখতে পারি 2a স্কোয়ার মাইনাস এদিকে দাও প্লাস 9b স্কোয়ার লিখতে পারি 3b হোল স্কোয়ার। তাহলে এ পাইছি বি পাইছি, এখন হয়ে যাবে কি 2ab। এখন দেখো সবগুলো মিলে যাবে, পারছে কি না? এটা তো মিলছে জানি, 2 দুগুণে 4 3 4 12ab মিলছে, 2 দুগুণে 4 3 4 12ab মিলছে, 3 3 9 b স্কোয়ার মিলছে, আর ওই পাশে 4c স্কোয়ার ওই আগেরটার মতো। দেখো এগুলো কিন্তু একই রকম, ওইটা 25 ছিল, 25 ছিল, এই জন্য আমি লিখছিলাম 5 দিয়ে। এটা আছে কত? 4, তাহলে আমি এটা লিখতে পারবো কি দিয়ে? 2c স্কোয়ার দিয়ে। তো বলছিলাম মনে আছে, এটা গোটাটা একটা সূত্র হয়ে যাবে। কি সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস এটা হয়ে যাবে 2c স্কোয়ারের সূত্র। এখন এই পুরোটাকে যদি তুমি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে আমার কিসের সূত্র পাচ্ছি বলো তো? আমি সূত্র পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি কি জানি? যে এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাটস দ্য আনসার। তোমার এই স্টেপ মনে রাখলে হচ্ছে। সূত্র বানাবো, বাড়তি থাকলে সাইডে থাকবে, ওইটাকে স্কোয়ার আকারে লিখবো, তারপরে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, অঙ্ক শেষ। তুমি 7 নাম্বারটা নিজে নিজে করার চেষ্টা করবে। আশা করি এগুলো যদি তুমি পারো, তাহলে বাদ বাকিগুলো নিজেই ঝালাই করে নিতে পারবা। তবে 25 নম্বর অঙ্ক এটা একটু ডিফারেন্ট, সো আমি এই টাইপের 25 নাম্বারটা করাই দিচ্ছি, ঠিক আছে? 7 নাম্বার অবশ্যই তুমি নিজে বাসায় ট্রাই করবা, আর আমি যেগুলো করাচ্ছি ওগুলো তুমি যে একবার দুবার দেখবাই, ট্রাই তো করবাই যে তুমি পারতেছো কি না। আমি তো খালি করাই গেলে হবে না, আমি তো পারি। প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। দেখো এই প্রশ্ন দেখে তোমার কাছে মনে হতে পারে এটা আবার কীরকম, সেরকম তাকে করে নি, জিনিস সেম, জিনিস সেম। তুমি প্রত্যেকটা জিনিস চিন্তা করো। এখানে 4a স্কোয়ার আছে, এটাকে লিখতে পারবো কি 2a স্কোয়ার, প্লাস এখানে 1/4 স্কোয়ার আছে, এটাকে আমি লিখতে পারবো 1/2a স্কোয়ার। তাহলে দেখো আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। কি পাইলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, মাইনাস 2a, এটা কই পেলাম? এই যে এটা a স্কোয়ার বললাম, এটা এই জন্য এখানে a বললাম, তারপর হলো b প্লাস ওই পাশে যা আছে ওটা রাখো। একটু গোজামিল লাগতে পারে, আমি আবার বলি। দেখো আমার এই যে সূত্রটা আছে, এটা আবার একটা মাইনাসের সূত্র আছে না, এটা কিসের সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আবার আরেকটা আছে না আমার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, কি এটা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই সূত্রটাকে আমি এভাবে লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। কোনো ক্ষতি আছে বলো তো? এখানে কোনো ক্ষতি নাই।
মানে এটা যা কথা এটা একই কথা, খালি 2a বিটারে সামনে মাঝখানের থেকে পিছিয়ে নিয়ে গেছি, পিছনে নিয়ে গেলাম, এটাই। তাহলে এইখানেও দেখো জিনিসটা একই রকম করা যায় না? ফার্স্ট আমি a ফাইন্ড আউট করবো, b ফাইন্ড আউট করবো। তো এই যেহেতু পাই গেছি, মাইনাস আছে মাইনাস দিলাম, এই যে a স্কোয়ার b স্কোয়ার পেয়ে গেছি, মাইনাস মাইনাস দিলাম, দরকার কি 2ab, 2ab, বুঝতে পারলাম? এখন দেখি এগুলো মিলছে কিনা। এটা তো মিলছে জানি, এটাও মিলছে জানি, এটা কি হইল? দেখো এই 2a কিন্তু উপরে, এই 2a কিন্তু নিচে, তাহলে এই 2a কিন্তু কাটা চলে যায়। মনে আছে আমরা এরকম করতাম x ইন্টু 1/x, x আর x কাটা যেত। সেইমভাবে এখানে 2a কাটা যায়, তাহলে থাকে কি 1, আর 1-এর সাথে 2 এর গুণ করলে 2ই হয়। তার মানে এই পুরো জিনিসটা যা কথা, এই 1 2 কিন্তু একই কথা, বুঝছো? এই পুরা জিনিসটা আর 2 এটা কিন্তু একই কথা। তো একই কথা যদি বুঝো তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে গেল। কী সহজ হয়ে গেল? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, কিসের সূত্র? কিসের সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমার এই হলো a মাইনাস এই হলো b হোল স্কোয়ার। এই পুরাটুকুর জন্য এতটুকু লিখলাম, আর এখানে প্লাস, দেখো এখানে একটু তোমাকে বুঝতে হবে। এখানে আমি 2a মাইনাস 1/2a পাইছি। আমরা জানি এই যোগ বিয়োগগুলো সরানোর একমাত্র উপায় হচ্ছে কি? এই যোগ বিয়োগগুলো সরানোর একমাত্র উপায় হচ্ছে আমাকে কমন নিতে হবে। তো কমন নিতে হইলে এরকম একটা রাশি এখানেও পাইতে হবে না? তো এখানে আমি কীভাবে পাইতে পারি? এই যে দেখো 4a আছে, আমি এখান থেকে যদি 2a কমন নেই, বলবো যে 2a কীভাবে কমন নিলেন? 4 ভিতর 2a আছে বুঝলাম, এখানে 2a কোথায় বুঝাচ্ছি। আচ্ছা, তো 2a নিয়ে গেলে 4a থেকে 2a গেলে আর থাকে কত? 2a মাইনাস এখানে 1/, এখানে হচ্ছে খেলাটা যে আমি তো এখান থেকে 2a নিছি, আমি এখান থেকে 2aটা নিছি, কিন্তু এখানে 2a ছিল না, 2a ছিল না। তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গাতে একটা 2a দিয়ে দিতে হবে। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো দেখো। এখন যদি তুমি হিসাব করো যে এই 2 এর সাথে এই 2a যদি গুণ হয়ে যায়, এই 2 এর সাথে এই 2a যদি গুণ হয়ে যায়, তাহলে পাই যাচ্ছি 4a মাইনাস এই 2a আছে উপরে, এই 2a আছে নিচে, এই 2a আছে উপরে, এই 2a আছে নিচে। তাহলে 2a কাটা গেলে আবার থাকতেছে কত বলো তো? 1। ওকে, এই 2a কাটা গেলে আবার থাকতেছে কত? 1। যদি এখন তোমার 1 থাকে, যদি তোমার এখন 1টা থাকে, তাহলে আচ্ছা কিন্তু কি 2a কমন না নিই, আমি শুধু 2 কমন নিই, ঠিক আছে? 2a কমন নিলে তো ঝামেলা হয়ে গেল। যদি 2 কমন নিই তাহলে দেখো 2 দোকানে 4a থাকলো, মাইনাস 2 কাটা যায়, থাকে a। ওকে, আমি তোমাকে জিনিসটা আবার বুঝে, তুমি গোলাই গেছো বা আমি গোলাই গেছি, যা হয়েছে আবার একটু দেখো। এই যে পুরাটা থেকে আমি এই রূপে নিয়ে আসতে হবে, এই জন্য আমি একটা 2 কমন নিয়ে রাখলাম। যে এই যে 2 কমন নিয়ে রাখছি, তাহলে আমার থাকবে কি বলো তো? 4a থেকে 2 চলে গেছে, তাহলে আর থাকে কি 2a মাইনাস, ওর কাছে 2 ছিল না, 2টা আমি কমন নিছি, তাহলে এই 2টা কি করতে হবে বলো তো? ওর সাথে গুণ করে দিতে হবে। ওটা কি বুঝছো? এখন এই জিনিসটা সেম তোমাকে আমি দেখাই। ফার্স্টে 2 এর সাথে 2a গুণ দাও, কত হবে? 4a মাইনাস এই 2 এর সাথে যদি এই 2a 1/2a গুণ দাও, তাহলে কীরকম হবে? এরকম না দেখতে? তাহলে দেখো এই 2 কাটা গেলে আবার থাকে কি a, তাহলে আমি মূলত 4a মাইনাস 1/8 পাচ্ছি। আর তুমি কেমনে মনে রাখবো? শর্টকাট এভাবেই মনে রাখবা যে আমি মিলানোর জন্য 2 নিলাম, ওর কাছ থেকে 2 চলে গেলে 2a আছে মাইনাস, কিন্তু ওর কাছ থেকে 2 ছিল না, কিন্তু আমি বলছি যে নিছি, তো কী করতে হবে? এই জায়গাতে নিচে একটা 2 দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছো। করবো যে এটা কখন করবো? যখন আমি এরকম একটা রাশি দেখবো, চিন্তা করবো এরকম নিতে পারে কি না। তা আসো এখন তো এখানে 2a মাইনাস 1/2a, এখানেও 2a মাইনাস 1/2a, তাহলে একটা 2a মাইনাস 1/2a তো কমন নেওয়াই যায়। নিলে থাকতেছে কি? 2a মাইনাস 1/2a, এখানে 2টা ছিল, 2টা থেকে একটা নিয়ে ফেলছো, আর থাকতেছে আরেকটা 2a মাইনাস 1/2a, 2টা থেকে একটা নিছো, আরেকটা আছে প্লাস এখানে আসিলই একটা, ওইটা নিয়ে ফেলছো, আর থাকবে কি? এটাই হচ্ছে আনসার। এটা একটু ভালো করে দেখবা, তাহলে ইনশাল্লাহ পারবা। বাদ বাকি আমার মনে হয় না এটা পড়ে গেছে, বাদ বাকি
তুমি সবগুলা আশা রাখতেছি আমি ইনশাল্লাহ তাআলা পারবে। এখন আমরা টাইপ 2 এর অঙ্কগুলো দেখব। এই অঙ্কগুলা আমাদের হচ্ছে মিডল টার্ম, তোমরা আগে নাম শুনছো। যেটাকে আমি যদি বাংলায় বলি, এই মিডল টার্ম এটার মানে হচ্ছে মাঝখানে একটা ভাঙ্গায়া, মানে হচ্ছে আমাদের এখানে যে অঙ্কগুলা দিবে, এখানে যে মাঝখানে যে পদটা থাকবে সেটাকে আমাদেরকে ভাঙ্গাইতে হবে এবং কাজ করতে হবে। আসো অঙ্ক করি, অঙ্ক করার মাধ্যমে বুঝতে পারবো। প্রথমেই আমরা যদি 9 নম্বর অঙ্কটা দেখি, 9 নম্বর অঙ্ক, এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। দেখো এই ধরনের অঙ্কগুলোতে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে, তুমি যখন দেখবা এই একটা অঙ্ক দেওয়া আছে এবং এখানে টোটাল 3টা পদ, কয়টা? 3টা, 1 2 3। এটা হচ্ছে প্রথম পদ, এটাকে বলবো আমি দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তোমার প্রথম স্টেপ মনোযোগ দিয়ে, স্টেপ 1 হচ্ছে 1 গুণ 3, মানে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণ করা। তাহলে আসলো কত আমার? যে এক্স স্কোয়ার তার সাথে গুণ করব 36 সমান সমান কত হবে? 36 এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ। এখন আমি যে বললাম না মাঝখানেটা ভাঙ্গায়া, এর মানে কি? আমার মাঝখানে এখানে যে 13x আছে এটাকে এমন ভাবে ভাঙ্গাইতে হবে যাতে গুণ করে আমি এই জিনিসটা পাই, যোগ অথবা বিয়োগ করে আবার যেন আমি আগের জিনিসটা পাই। কিভাবে? আসো করলে বুঝবা। তা আমি এখানে যে 36 এক্স স্কোয়ার পাইছি না, এটাকে আমি এখন ভাঙ্গাবো। ভাঙ্গায় কি করব? মানে 36 এর লসাগু বাই করো, 2 দিয়ে কাটো, আসবে কত? 18। 2 দিয়ে কাটো, আসবে কত? 9। 2 দিয়ে তো আর যায় না, বিজোড় সংখ্যাকে 2 দিয়ে যায় না, 3 দিয়ে দাও, আসবে 3। তো 3 কে 3 দিয়ে দিলে আবার 3 আসবে। এখন কথা বুঝো, এখানে টোটাল আমি 4টা উৎপাদক পাইলাম, এক একজন হচ্ছে 36 এর উৎপাদক। এইখান থেকে 2 দোকানে 4 আর 3 তিরিকা 9 যদি আমি হিসাব করি, তাহলে এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 9। এই 4 আর 9 যদি গুণ করো তুমি কত পাচ্ছ? 4 নং 36, মানে এই জিনিসটা পেয়ে যাচ্ছ। আর এই 4 আর 9 যদি তুমি যোগ করো, 4 যোগ 9 তুমি পাইতেছো 13, তার মানে এই জিনিসটা পেয়ে যাচ্ছ। বিষয়টা কি ক্লিয়ার? মানে আমার এই মাঝখানের সংখ্যাটাকে এমন ভাবে ভাঙ্গাইতে হবে, দুইটা সংখ্যায়, কয়টা সংখ্যায়? দুইটা সংখ্যায় এমন ভাবে ভাঙ্গাইতে হবে যাতে করে ওই দুইটা সংখ্যা গুণ করলে আমি প্রথম এবং লাস্টেরটার গুণফলের সমান পাই, এবং ওই দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করে, যোগ অথবা বিয়োগ করে আমি আবার এই মাঝখানের সংখ্যাটা পাই। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে, দেখো আমরা তো বলছি যে মাঝখানেরটাকে ভাঙ্গাইয়া, তার মানে তুমি জাস্ট মাঝখানেরটাকে নিয়ে কাজ করছো, প্রথমটা এবং 3 নাম্বারটা নিয়ে কোনো তোমার কাজ নাই। এটা যা আছে তুমি রেখে দিবা, যা আছে তুমি রেখে দিবা। তো মাঝখানেরটার বদলে তুমি কি লিখবা? 4 আর 9। এখন তুমি কি এখানে শুধু 4 আর 9 লিখবা বলো তো? অবশ্যই না, কারণ তোমার সাথে x ছিল, তাহলে 4x লিখবা প্লাস 9x লিখবা। দেখো এখানে আমরা কাজ করছি শুধু সংখ্যা নিয়ে, তার সাথে আমাদের x ছিল না, তাহলে x গুলা নিয়ে কাজ করতে হবে। এখন কমন নিবা। আমরা সবাই জানি উৎপাদক বানানোর যে মজাদার ওয়ে সেটা হচ্ছে কমন নাও। এখন কমন কিভাবে নেবা? দুইটা থেকে, দুইটা থেকে। তাহলে প্রথম এই দুইটা নিয়ে আমরা কাজ করি। এক্স স্কোয়ার 4x, কমন যাবে শুধু x। কমন নেওয়া মানে কি? দোনোজনের কাছে যেই সংখ্যাটা আছে, ওর কাছেও x আছে, ওর কাছেও x আছে, নিয়ে ফেললাম। ওর কাছে x ছিল 2টা, একটা নিয়েছি, আরেকটা আছে, ওইটা লিখে দাও। প্লাস ওর কাছ থেকে আমি x নিয়ে ফেলছি, আর থাকে কি আমার? 4। প্লাস এদের দুইজনের ভিতর কমন কি যায়? দেখো ওর কাছে x আছে, ওর কাছে কিন্তু x নাই, তাহলে আমি x কমন নিতে পারবো না। কিন্তু দেখো ওর কাছে 9 আছে, 36 এর ভিতরে 9 আছে, একটু আগে আমরা দেখছি 4 নং 36, তাহলে এই 36 এর ভিতর 9 আছে না, তাহলে আমি এই দুজনের কাছ থেকে 9 কমন নিতে পারি। তো 9 কমন নিলে আর থাকবে কি? এখান থেকে 9 চলে যায়, থাকে x, প্লাস এখান থেকে 9 চলে যায়, এখান থেকে 9 চলে যাওয়া মানে কি? তুমি এখানে যেটা কমন নিবা সেটা দিয়ে 36 কে ভাগ দিবা। তো 36 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 4 নং 36, 4 নং 36, 9 চলে গেছে, থাকবে কত? 4। ইন্টারেস্টিং জিনিস বলি, এইটা আর এটা সবসময় সেম হবে। তুমি যদি এটা আইডেন্টিফাই করতে পারো আর এই দুইটার ভিতর কমনটা ঠিকঠাক নিতে পারো, এটা নিয়ে তোমার আর চিন্তা করার বিষয় না, কারণ এইটা হুবহু এই জিনিসটাই হয়। এবার আবার কমন নিবা, এখানেও x+4 আছে, এখানেও x+4 আছে, তুমি x+4 কমন নাও। x+4 কমন নিলে কি থাকে? x+4 গেছে গা, তাহলে থাকতে শুধু x, প্লাস x+4 গেছে গা, তাহলে থাকতেছে কি? শুধু 9।
এইটাই আমার আনসার। আশা করি বুঝছো, খুব সহজ। প্রথমটা লাস্টেরটা গুণ করবা, মাঝখানেরটা এমন ভাবে ভাঙাবা যাতে গুণ করলে ওইটা পাই, আবার যোগ করলে আমি আগেরটা পাই, তারপরে জাস্ট কমন নিবা, তার মানে কমন নেওয়া লাগতেছে দুইবার। আশা করি বুঝছো। এখন আমি আরো একটা তোমাদেরকে করাই দিব, সেটা হচ্ছে 13 নাম্বার। এগুলো সবগুলো তোমাদের অনুসরণী 3.3 অঙ্ক। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার 3.3 অঙ্ক। আসো 13 নম্বরটা করি। 13 নম্বরে সেম কাজ করতে হবে আমাকে। দেখো আমার আছে কত সংখ্যা, এখানে আছে 650, ওর সাথে কোনো সংখ্যা নাই, তাহলে আমার টোটাল এখানে কাজ করতে হবে কোন সংখ্যাটা নিয়ে, 650কে নিয়ে। আসলে 650কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে হবে 325। 325কে যদি আমি 2 দিয়ে, আর যাবে না, 325কে কি 3 দিয়ে যায়? এই 325কে কি 3 দিয়ে যায়? ক্যালকুলেটর কোথায়? 325 ভাগ হচ্ছে 3, না যায় না, তাহলে 5 দিয়ে, 5 দিয়ে যাবে 65। 325কে আমি 5 দিয়ে দিব, আসলো 65। 65কে যদি 5 দিয়ে দেই তাহলে আসবে আমার 13। 13কে আর কোনো বেশি দিয়ে যায় না, এটা আমরা জানি, একমাত্র 13 দিয়ে যায়। তাহলে এটা খেয়াল করো, আমাকে দুইটা সংখ্যায় নিয়ে যেতে হবে। তো 13 অলরেডি বড় সংখ্যা, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 10 50, 5 দুগুণে 10, 5 10 50, আর এখানে আছে 13। তাহলে দেখো এই 50 থেকে আমি 13 বিয়োগ দিলে কত পাইতেছি? 37। 50 থেকে 13 বিয়োগ দিলে আমি 37 পাইতেছি। এই যে দেখো 37, 50 13 কোথায় পাইলাম? এই যে 5 দুগুণে 10 পাইলাম, এই 10 দুগুণে, সরি 10 দুগুণে বলে 5 10 50 পাইলাম, আর এই 50 থেকে 13 বিয়োগ দিলে আমি আবার আমার এই 37 পাইতেছি। তাহলে আমি এখানে লিখবো কি, ফার্স্টে এক্স কিউবটা রেখে দিব, মাইনাস, যেহেতু আমার 37 আগে মাইনাস আছে এই জন্য আমি বড় সংখ্যাটাকে মাইনাসের আগে বসাবো। এখানে কি আমি এখন মাইনাস দিতে পারবো? দেখো এখানে মাইনাস দিলে মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি একটু করেই দেখাই ঢংটা, মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে, 50 আর 13 63 হবে, বাট আমার 63 না, আমার দরকার 37। তাহলে আমি 50 থেকে 13কে বিয়োগ করতে হবে, এই জন্য আমি এখানে প্লাস দিব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 50 থেকে 13 গেলে 37, আর এখানে যা আছে তা রেখে দিবা। প্রথমটা লাস্টটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। এবার আমি দুইটা নিয়ে কাজ করব। এক্স কমন নিয়ে ফেলো, থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস 50, এগুলো তোমরা পারো। প্লাস ওদের দুজনের ভিতর 13 কমন নিয়ে ফেলো, তাহলে থাকবে কি এক্স, এইখানে কিউব আসিল আসলে, এখানে কি প্রশ্ন কিউব ছিল? এটা স্কোয়ার হবে, হ্যাঁ এটা কিউব না, মাই মিস্টেক, আমি ভুলে এখানে কিউব দিয়ে রাখছি, স্কোয়ার হবে। তাহলে এখানে শুরু থাকবে এক্স। দেখো দুজন থেকে এক্স কমন নিছি, এক্স চলে গেলে এক্স থাকে মাইনাস 50। দুজন থেকে 13 কমন নিছি, 13 চলে গেলে এক্স থাকে, আর 650কে যদি 13 দিয়ে ভাগ দাও তাহলে তোমার 50 আসবে। এবার দুজনের কাছে এক্স মাইনাস 50 আছে, এক্স মাইনাস 50 কমন নাও, তাহলে থাকতেছে এক্স প্লাস 13। এটাই আমার আনসার। মাঝখানেরটাকে ভাঙাবা, দুইবার কমন নিবা, অঙ্ক শেষ। ওকে, এখানে দেখো আমি কিছু এইচডব্লিউ লিখে রাখছি। দেখো এই যে 11 নম্বর অঙ্কটা সেম এই অনুপাতে করবা। 15 নম্বর অঙ্কটা, আচ্ছা 15 নম্বর অঙ্ক আমি করাই দিব, আর বাদ বাকি এই দুইটাও কিন্তু তুমি সেম ভাবে করতে পারবা। এটা করার জন্য দেখো এই 27 নাম্বার আর এখানে হলো কত 30 নাম্বার একই রকমের। 30 নাম্বারটা একটু সুন্দর অঙ্ক, তো আমি 30 নাম্বারটা করাই দিলে তুমি একটু কম সুন্দর অঙ্ক 27 নাম্বারটা করে ফেলবা। আসলে 30 নাম্বার করি আমি। এই ধরনের অঙ্কগুলো কি করবা, দেখো এখানে একটু খেয়াল করো, এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, কিছু কি গন্ধ পাচ্ছ তোমরা? কিসের গন্ধ? মানে সেম 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 সেম, এরকম সেম 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 দেখলে তুমি ফার্স্টে ধরে নিবা যে ধরি এক্স প্লাস জেড সমান সমান এ, আর এক্স প্লাস ওয়ান সমান সমান বি। কথা কি বুঝতে পারলাম? সেম 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 সেম। ওকে, তা আমি যেহেতু এক্স প্লাস জেড সমান এ ধরছি, এক্স প্লাস ওয়ান সমান বি ধরছি, তাহলে আমার এখন রাশিটা কি হয়ে যাবে? এখানে যত জায়গায় এক্স প্লাস জেড আছে অত জায়গায় এ হয়ে যাবে। তাহলে ফার্স্টে 14 আছে, লিখলাম 14টা, এক্স প্লাস জেড এর বদলে আমি এ লিখবো, উপরে স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার দিলাম, মাইনাস 29 এক্স প্লাস জেড এর জন্য এ লিখবো,
এক্স প্লাস ওয়ানের জন্য বি লিখবো, মাইনাস 15 এক্স প্লাস ওয়ানের জন্য বি লিখবো, উপরে স্কোয়ার ছিল স্কোয়ারটা দিয়ে দিব। কি করলাম, আমি যা যা ধরে নিলাম ওই জিনিসগুলা আমি ছোট রূপটা বসাই নিলাম আর কি, এখানে এ ধরছি বি ধরছি এগুলো আমি বসাই নিছি। এখন আমার সেই আগের কাজ, কি আগের কাজ, এই যে প্রথমটা লাস্টেরটা গুণ দাও, 14 আর 15 গুণ করলে আই থিঙ্ক কত আসে, 14 ইন্টু 15 আসতেছে আমার 210। ওকে, এবার আমি 210-এর লসাগু নিব। 210-কে 2 দিয়ে ভাগ করলে হবে 105। 105-কে 2 দিয়ে যায় না, 3 দিয়ে দিতে হবে, যেহেতু বিজোড় চলে আসছে, ভাগ 3, 35 আসবে। 35-কে 3 দিয়ে যায় না, 5 দিয়ে দিব, তাহলে 7 আসে। একটু খেয়াল করো, 3 দুগুণে 6, 5 7 35, আর 35 থেকে 6 চলে গেলে থাকে আমার 29। সব আমি মিলাই ফেলছি, মাশাআল্লাহ। তাহলে ফার্স্টে এখানে 14a স্কোয়ার আছে, লেখো মাইনাস, যেহেতু আমার এখানে মাইনাস আনা লাগবে এই জন্য আমি কি করবো বলো, বড় সংখ্যাটাকে মাইনাসের আগে লিখবো, এ বি। কেন এ বি দিলাম, কারণ 29-এর সাথে এ বি ছিল। তারপর প্লাস 6a বি মাইনাস 15b স্কোয়ার। কি করলাম, 29 কে ভাঙে আমি 35 বি আর 6 বি লিখলাম, তাহলে 35 থেকে 6 গেলে থাকবে 29, আর 35 আর 6 গুণ করলে আমি পাচ্ছি আমার 210, মানে প্রথমটা এবং লাস্টেরটার গুণফল। আই থিঙ্ক বুঝছো, বুঝবা। এখন আসো, আমাদের কাজ কি, ছোটবেলার কাজ, এটার ভিতর কমন নেওয়া, দুইটা দুইটা করে। তো 14 আর 35-এর ভিতর কি কমন যায় বলো তো, 7 না? 14-কেও তুমি 7 দিয়ে ভাগ করতে পারো, 35-কেও করতে পারো, 7 দিয়ে 14, 5 7 35, 7 কমন নাও। শুধু কি 7, দুজনের কাছে এ আছে না, তাহলে এও কমন নাও। তাহলে এখানে থাকে কি, 7 দিয়ে 14-কে ভাগ দাও 2, এই দুইটা থেকে একটা চলে গেছে, একটা থাকে আর, মাইনাস 35-কে 7 দিয়ে ভাগ দাও 5, এ চলে গেছে, থাকবে কি বি, প্লাস তাদের ভিতর কে কমন যায়, দেখো 6-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 15-কে 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দুগুণে 6, 3 5 15। তাহলে আমি এদের কাছ থেকে 3 সংখ্যার ভিতর 3 নিতে পারি, এবং বর্ণগুলার ভিতর দেখো ওর কাছেও বি, ওর কাছেও বি, বি কমন নাও। তাহলে থাকে কি 3 বি চলে যায়, তাহলে 3 দিয়ে 6-কে ভাগ দাও 2 থাকে, বি চলে গেল, আছে এ, মাইনাস 3 দিয়ে 15-কে ভাগ দাও 5 থাকে, বি চলে গেল, থাকে বি। দেখছো, অলওয়েজ এটা এটা সেম হয়। তাহলে আমি এখন কি লিখবো, 2a মাইনাস 5b কমন নিলাম, এইটা এবং এইটা থেকে 2a মাইনাস 5b কমন নিলাম, থাকতেছে কি 7a, এইটাতে থাকতেছে 7a, এইটাতে থাকবে প্লাস 3b। অঙ্ক কি শেষ? না বদ্দা না। কেন শেষ না? শেষ নেই কারণে এখানে তো এ বি আছে, বাট আমার প্রশ্নে কি এ বি ছিল, আমি তো ধরে নিয়েছিলাম। তো আমি যে জিনিসগুলো ধরে নিয়েছি ওই জিনিসগুলো এখন লিখবো। কিভাবে লিখবো, 2 এর জায়গায় 2 থাকবে, এ এর বদলে ওই যে ধরে নিছি ওইটা কি লিখবো, এক্স প্লাস জেড, মাইনাস 5 এর জায়গায় 5, বি এর জায়গায় এক্স প্লাস 1। আবার এখানেও সেম, 7 এর জায়গায় 7, এ এর জায়গায় লিখবো এক্স প্লাস জেড প্লাস 3, বি এর জায়গায় আমি লিখবো এক্স প্লাস 1। তাহলে এখন আমার গুণটা করতে হবে, গুণটা করি। 2 এর সাথে x এর গুণ হইলে 2x, প্লাস 2 এর সাথে z এর গুণ হইলে 2z, মাইনাস 5 এর সাথে x এর হইলে প্লাসে মাইনাসে 5 একে 7x, 7z, 3x, 3। এখন আচ্ছা, কাজটা আমি নিচেই করে ফেলি, দেখা যায় তো, দেখা যাবে, ক্যামেরা সেটআপ অনুযায়ী দেখা যায়, হ্যাঁ অনেক দেখা যায়। এখান থেকে দেখো, এখানে 2x আছে, এখানে 5x আছে, মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5টা থেকে 2টা গেলে থাকে 3x প্লাস 2z মাইনাস 5। আর গুলা নিয়ে আমি কিছু করতে পারতেছি না, এত যা আছে তা রেখে দিচ্ছি আর কি। এখন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে দিতে পারি। এখানে দেখো 7x, সরি এটা জেড হবে, এই যে 7x 7z, 7x আর 3x হয়ে যাবে 10x প্লাস 7z প্লাস 3। দ্যাট ইজ দ্য মাইটি আনসার। ভেরি ইজি। আশা করি সবগুলো তুমি বুঝছো। তোমার কাজ হচ্ছে বাসায় 11, 16, 27 তিনটা করা। যা 16 নাম্বারটায় তোমার ফার্স্ট কাজ হবে কি জানো, এক্স এর সাথে এ স্কোয়ারের গুণ করা, প্লাস দিবে এক্স এর সাথে আবার 1 এর গুণ করা, এবার জাস্ট কমন নিয়ে, এটা আচ্ছা এটা প্রথম টাইপের ভিতরে পড়ছে, কমন নিয়ে করছি যে আমরা ওইটা। আমরা ঘন এর সূত্রে
ফালাইয়া তারপর যে উৎপাদক বিশ্লেষণগুলো করতে হয় ওগুলো করা বাকি ছিল, এটা করব। এর আগে আমরা মিডল টার্ম করছি, মানে মাঝখানটা ভাঙ্গাইয়া উৎপাদক বিশ্লেষণ করছি, বর্গের সূত্রে ফালাইয়া উৎপাদক বিশ্লেষণ করছি। এখন ঘনের সূত্রে কিভাবে ফালাইতে হবে, কোন কোনাকে ফালাবা, কিভাবে করবা, ওই জিনিসটা আমরা শিখবো। তো ফার্স্টে আমাদের এই যে সূত্রগুলো আছে এগুলা তোমাকে মাথার ভিতর একদম সেট করে নিতে হবে, কারণ এগুলো যত বেশি ক্লিয়ার হবে তুমি ম্যাথ অত কুইকলি সলভ করতে পারবা। তো ফার্স্টে আমাকে যেরকম এখানে দেখো একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে দিচ্ছে। ত্রিঘাত মানে কি? ত্রিঘাত মানে কি? যার পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 3। তাহলে যখন তোমাকে এরকম ত্রিঘাত একটা রাশি দিয়ে দিবে তুমি ওইটাকে ঘনের সূত্রে ফালাবা। দ্বিঘাত দিয়ে দিলে মানে পাওয়ার 2 দিয়ে দিলে বর্গেরটা ফালাবা, মাথায় রাখবা। ওকে, আসো কিসের সূত্রে ফালাবো? ঘননের সূত্রে। যেহেতু এখানে দেখো যে অনেকগুলো রাশি, একটা রাশির ভিতরে অনেকগুলো পদ দেওয়া আছে এবং এগুলো একবার কিউব দেওয়া আছে, একবার স্কয়ার দেওয়া আছে, তাহলে বুঝতেই পারতেছো এই ধরনের সূত্র আমার ফালাইলে হবে না। আমার ফালাইতে হবে হয় এইটাই না হলে এইটাই। কোনটায় ফালাবা? যেহেতু এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে অবশ্যই এটাতে ফালাইতে হবে। কিভাবে ফালাবা? অনেক কঠিন বিষয় না, খুবই সহজ, আমি সিম্পলি বুঝাই। তুমি অত আমজাম নিয়ে চিন্তা করবে না, তুমি প্রথমটা এবং লাস্টেরটা নিয়ে একটু কাজ করবা, মাঝখানের গুলো আপনা আপনি পেয়ে যাবে। তো ফার্স্টে আমার এখানে এই কিউব আছে, তাহলে এখানে কিছু একটা আমার কিউব দিয়ে লিখতে হবে। তো অলরেডি দেওয়াই আছে এই কিউব, বিষয়টা সহজ করে দিই, লিখে ফেললাম। এবং শেষে একটা মাইনাস বি কিউব আছে, তার মানে এই লাস্টেরটাকে কোনোভাবে আমাকে বি কিউবের মতো করে লিখতে হবে, মানে কোনো একটা সংখ্যা কিউব আকারে লিখতে হবে। এখন একটু খেয়াল করো, কোনো সংখ্যাকে কি কিউব করলে 9 হয়? তুমি যদি 2 কে কিউব করো হবে 8, 3 কে কিউব করলে হবে 27, 9 তো হলো না। কি করবা? তোমার এখন যে কাজ করতে হবে, যেহেতু 9 পাচ্ছ না, 9 এর কাছাকাছি যে আছে তাকে নিয়ে কাজ করতে হবে। তো 27 9 থেকে অনেকটা দূরে, 8 9 এর কাছাকাছি, তাহলে তুমি 8টাকে টার্গেট করবা। তো তুমি কি করবা? এখানে -2 কিউব লিখে দিবা। বাট তোমার ছিল 9, তুমি 2 কিউব লিখছো অর্থাৎ 8 বসাইছো, আরো এক বাকি আছে না, ওটাকে লাস্টে দিয়ে দিবা। তো যে বাকি আছে মাইনাস দিচ্ছেন কেন? কারণ মাইনাসে মাইনাসে প্লাস, সেই জন্য। আমি যদি এখানে প্লাস দিতাম তাহলে তো প্লাসে মাইনাসে আরো বিয়োগ হয়ে যেত। এখন মাইনাস দেওয়ার ফলে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, 8-এর সাথে 1-এর গুণ হয়েছে, আর তুমি 9 পেয়েছো। ঠিক আছে, আসো। তো আমি এই জায়গাটাতে একটু মার্ক করে রাখি, এখানে আমার বি কিউব পেলাম, এখানে আমার এ কিউব পেলাম, তার মানে আমি এ বি পেয়ে গেছি। এবার মাঝখানে গুলো আমার কোনো চিন্তার বিষয় নেই, এখানে আছে 3a² বি, তুমি লিখে দাও 3a², বি মানে কি হবে বলতো? 2। ওকে, এরপর একটা প্লাস আছে, দাও প্লাস। এরপর আছে 3ab², এই হচ্ছে 3, এই হচ্ছে তোমার a, আর b², তার মানে 2 এর উপরে স্কয়ার। ওকে, বুঝছো? আশা করি বুঝছো বুঝছো। তো এখন দেখো এটা কি সূত্র? a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। অবশ্যই a মাইনাস বি হোল কিউবের সূত্র, তাহলে তুমি লিখে ফেলো a মাইনাস বি হোল কিউব। আচ্ছা, মাইনাস এখানে 1 আছে না, 1 কে আমি 1 কিউব লিখলেই কোনো সমস্যা আছে? 1 এর উপর তুমি যা দাও, 50 দাও, 100 দাও, পাওয়ার যাই দাও, এটা 1ই থাকবে, কোনো সমস্যা নাই। কেন দিলাম? কারণ তার ফলে আমি আরো একটা সূত্র পাচ্ছি। কেন আবার সূত্র নিচ্ছি? কারণ উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে কয়েকটা পদের গুণফল আকারে লিখতে হবে। এখানে মাঝখানে বিয়োগ আছে, তার মানে আমাকে আরো কাজ করতে হবে। কি কাজ করব? আমি এটাকে আবার সূত্রে বানাবো, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ফার্স্ট আছে এ মাইনাস বি, তাহলে এই হলো এ মাইনাস, এই পুরোটা হচ্ছে এ মাইনাস এইগুলো আমার বি। এরপর কি আছে বলতো? এ স্কোয়ার আছে, এটা হচ্ছে এ, উপরে হবে স্কোয়ার। এরপর আছে মাইনাস, দিলাম আমি মাইনাস, এরপর সরি মাইনাস না, প্লাস প্লাস, আমি তো এই সূত্র বসাচ্ছি, প্লাস দিলাম আমি প্লাস। এরপর আছে কি এ বি, তাহলে এ মানে কি? এ মাইনাস 2, আর বি মানে কত বলতো? 1, প্লাস লাস্ট হচ্ছে বি স্কোয়ার, তার মানে হচ্ছে 1 স্কোয়ার। যা সূত্রটার মতো করে আমি বসাইলাম। এখানে আমার এ মানে পুরোটুকু আর বি মানে হচ্ছে 1।
এখন আসো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, হবে কি a মাইনাস থ্রি। আর এখানে যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে কি a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কি করলাম আমি এখানে, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে এটাকে আবার লিখলাম, প্লাস এখানে গুণ করো a এর সাথে a একের গুণ হলে a, মাইনাস a এর সাথে 1 এর গুণ হলে, সরি a এর সাথে 1 এর গুণ হচ্ছে a, মাইনাস 2 এর সাথে একের গুণ হলে 2, প্লাস 1 কে কিউব স্কোয়ার করলে 1। এখন আসো এখানে থাকতেছে a মাইনাস থ্রি, আর এই ভিতরে কি থাকে দেখো a স্কোয়ার থাকতেছে, এখানে হচ্ছে 2 দুগুণে 4a মাইনাস 4a প্লাস 2 দুগুণে 4 প্লাস a, প্লাসে মাইনাসে মাইনাস, 2 থেকে 1 গেলে মাইনাস 1, মাইনাস কেন হয়েছে বড় সংখ্যার আগে মাইনাস, থাকতেছে কি a মাইনাস থ্রি, এখানে থাকবে কি a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4টা থেকে একটা গেলে কয়টা থাকে 3টা a, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 1 গেলে কত থাকে 3 থাকে, সামনে প্লাস হবে কারণ বড় সংখ্যা 4 ছিল তার আগে প্লাস হয়েছে। আবার একটু বলি, এইটার সাথে এইটার কাজ করছি, প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 1 গেলে 3, বড় সংখ্যার আগে প্লাস ছিল প্লাস বসে গেছে, এটাই আমার আনসার। তো তুমি এটা নিয়ে একটু চিন্তা করবা যে এটাকে আর মিডল টার্ম করা যায় কিনা। মিডল টার্ম তো করতে পারো, ক্যালকুলেটর দিয়ে শিখেছি কেমনে করে। যদি না পারো আর কি না করা যায় তাহলে আর করবা না, করা গেলে করতে হবে, এতটুকুই আমার আনসার। ওকে, এবার আসো আমরা 21 নম্বর অঙ্কটাকে দেখি। সেম আগের মতো বাট একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট, আগেরটাতে আমাদের অনেক বড় একটা রাশি ছিল যার ফলে আমরা এরকম অথবা এরকম সূত্রে পরিণত করার চেষ্টা করেছিলাম, কিন্তু এইবার আমাদের অত বড় রাশি নাই, তাহলে আমাদের এবার কি চিন্তা করতে হবে, এরকম অথবা এরকম একটা রাশিতে রূপান্তর করার। এখন খেয়াল করলে দেখবা এখানে মাইনাস আছে, সুতরাং আমাদের টার্গেট থাকবে এইটার মতো কিছু তৈরি করার। কিভাবে করতে পারি দেখো, একদম পানির মতো সহজ। এখানে প্রথমে এই কিউব দেওয়া আছে, তার মানে অলরেডি আমি এটা পেয়ে গেলাম। এখন এটা আছে 9b কিউব, তা আমি এখানে যদি একটা বি কিউব দিয়ে দিই তাহলে কিন্তু এই কিউব মাইনাস বি কিউব পেয়ে গেলাম। এখন কথা হলো এই কিউব মাইনাস বি কিউব যে দিয়ে দিলাম, এখানে তো ছিল 9টা, আমি দিলাম একটা, বাকি 8টা কোথায়, বাকি 8টা নিয়ে তো চিন্তা করার দরকার নাই। তুমি কি করবা, তোমার যে বাকি 8টা আছে ওইটাকে তুমি শেষে দিয়ে দিবা, যে 8b কিউব। তাহলে দেখো মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব, মাইনাসে মাইনাসে প্লাস, 8টা আর একটা কত হবে 9টা বি কিউব হবে। এবার আমার কাজটা খুবই সিম্পল, আমি এই এ কিউব মাইনাস বি কিউবকে রেখে দেই, প্লাস এখানে এ প্লাস বি হোল কিউব আছে ওকেও রেখে দিই, এই যে 8b কিউব ওকে আমি 2b হোল কিউব আকারে লিখতে পারি, কারণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর b কে কিউব করলে b কিউব। এরই মাধ্যমে আমি দুইটা সূত্র পাইলাম, এখানে আছে a কিউব মাইনাস b কিউব, এখানেও আছে a কিউব মাইনাস b কিউব। এবার a কিউব মাইনাস b কিউব এর সূত্রটা আমি এখান থেকে লিখে দিব, তো আছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, মাঝখানে প্লাস চিহ্ন থাকুক। এইটাও কিন্তু আমার a কিউব মাইনাস বি কিউবের সূত্র, বাট এখানে a মানে হচ্ছে a প্লাস বি পুরোটা, আর b মানে হচ্ছে 2b। তাহলে আমি ফার্স্টে লিখবো কি a মাইনাস বি, সূত্র অনুসারে a মাইনাস বি, তাহলে এই হইলো আমার a মাইনাস এই হইলো আমার b, এই a এই b। এরপর আমার এখানে কি আছে বলতো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস এ বি, এ হচ্ছে এ, এ হলো বি, তাহলে এই লেখো তুমি এ, এই লেখো তুমি বি, লাস্টে আছে বি স্কয়ার, তাহলে আমার বি স্কয়ার মানে কি 2b হোল স্কয়ার। এই পর্যায়ে আমরা জাস্ট সূত্র লিখলাম আর কিছুই না। এখন আসো এখানে আছে a মাইনাস বি, এখানে আছে a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ওকে ফাইন, প্লাস এখানে একটু খেয়াল করলে দেখবা প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা বি থেকে একটা বি গেলে আর কয়টা বি থাকে, একটা বি থাকে। আর এইখানে ওই আগের বারের মতো এখানে একটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র তুমি লেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, প্লাস এখানে একটু গুণ করো, 2b এর সাথে এ গুণ করলে হয়ে যাবে 2ab, এই প্লাসটা এখানে দিলাম,
টু বি এর সাথে বি কে গুণ করলে হবে 2b স্কয়ার প্লাস এখানে 2 দুগুণে 4b স্কয়ার। ওকে ফাইন। এখন এটা যা আছে তা রাখলাম। এখানে আমরা একটু কাজ বাজ করবো, দেখবো যে কোনো কিছু যোগ যাচ্ছে কিনা। যেরকম এখানে 2ab আছে, এখানেও 2ab আছে, তাহলে ইন টোটাল আমার কত ab হইলো? ইন টোটাল আমার 4ab হইলো। আবার দেখতেছি এখানে 2টা বি স্কয়ার, এখানে 4টা বি স্কয়ার, তাহলে কয়টা বি স্কয়ার হলো? 6টা বি স্কয়ার হলো। এখন খুবই একটা মজার বিষয়, তোমরা খেয়াল করো যে আমার এই জায়গাটাতে a মাইনাস বি আছে, এই জায়গাটাতেও a মাইনাস বি আছে, তাহলে আমি কি করতে পারি যে a মাইনাস বি একটা কমন নিয়ে ফেললাম, তাহলে আমার থাকবে কি, এখানে আছে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার প্লাস এখানে থাকবে a স্কয়ার প্লাস 4ab প্লাস বি স্কয়ার প্লাস 6b স্কয়ার। ওকে, এখন একটু হিসাব করো এখানে কি কি যোগ যায়, দেখো ab এখানে একটা এখানে একটা, তাহলে আমি লিখতে পারি 2a স্কয়ার, সরি a স্কয়ার এখানে একটা এখানে একটা, লিখতে পারি 2a স্কয়ার, ab এখানে একটা এখানে 4টা, তাহলে লিখতে পারি প্লাস 4, এখানে 4 আর এই একটা, তাহলে লিখবো 5ab, 5ab। এখানে বি স্কয়ার ছিল, ভুলে দেওয়া হয়নি আমার। তাহলে দেখো এখানে একটা বি স্কয়ার, এখানে একটা বি স্কয়ার, এখানে 6টা বি স্কয়ার, তাহলে কয়টা বি স্কয়ার হবে? ইন টোটাল হইলো 7টা বি স্কয়ার। তাহলে দেখো সবকিছু কিন্তু এখানে চলে আসছে, এই যে এ স্কয়ার এই দুইটা এখানে চলে আসছে, ab 4ab এখানে চলে আসছে, বি স্কয়ার 6b স্কয়ার, আই সুবহানাল্লাহ, টোটাল 8টা বি স্কয়ার এই জায়গাতে চলে আসলো। এটাই আমার হলো কি আনসার। তুমি চিন্তা করে দেখবে যে এটা যদি আরো করা যায়, মিডল টার্ম করা যায় তাহলে করবে, আদারওয়াইজ এরকমটাই দিবে। এটাই হলো আমাদের আনসার। এরপর তোমরা এইচডব্লিউ করবে হচ্ছে তোমাদের বইয়ের 22 নাম্বার যে অঙ্কটা আছে, তো 22 নম্বর অঙ্কটা নিজেরা করার চেষ্টা করবে, ইনশাল্লাহ ওইটা তোমাদের পারা উচিত, না পারলে নেক্সট। আল্লাহ হাফেজ।